শীত মানেই বাঙালির ঘরে এক অন্যরকম গন্ধ। খেজুরের গুড়ের মিষ্টি, ধোয়া ওঠা উষ্ণতার গন্ধ। আজ বানাচ্ছি খেজুর গুড়ের পায়েস। শীতকালে এই পায়েস শুধু একটা খাবার না, এটা একটা অন্যরকম অনুভূতি। নতুন গুড় উঠলেই ঘরে ঘরে পায়েস, পিঠা, এই ঐতিহ্যটা বহু বছরের। খেজুর গুড়ের আলাদা একটা স্বাদ আছে, যেটা চিনি দিয়ে কখনো পাওয়া যায় না। এতে প্রাকৃতিক খনিজ উপাদান থাকে, লোহা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা শরীরের জন্য উপকারী। শীতে শরীর গরম রাখতে আর শক্তি পেতেও সাহায্য করে। এক বাটি গরম পায়েস, পরিবারের সবাই একসাথে বসে খাওয়া, এটাই তো আসল শীতের আনন্দ। খাবার যখন ঐতিহ্যের সাথে মেশে, তখন সেটা শুধু স্বাদ না, হয়ে যায় স্মৃতি। কথার ফাঁকে আমার পায়েস রান্না হয়ে গেল। এখন কিছু কিশমিশ আর বাদাম দিয়ে ডেকোরেশন করেছি। এ পর্যায়ে দুপুরের একটা রান্না শেয়ার করছি। এখানে আমি কুমড়ো বড়ি রান্না করেছি। চুলায় ধীরে ধীরে কুমড়ো বড়ি রান্না করব। কাঁচা টমেটো, পাকা টমেটো, ফুলকপি আর আলু দিয়ে। এই রান্নাটা শুধু মুখে স্বাদ দেয় না, এটা আমাদের পরিবারের গল্পও বলে। টেবিলে সবাই একসাথে বসে খেলে মন ভরে যায়। ফুলকপি, আলু আর কুমড়ো শরীরের জন্য উপকারী। ফুলকপিতে ভিটামিন সি থাকে, কুমড়োতে থাকে ফাইবার। আলু আর টমেটোতে শক্তি, পটাশিয়াম, ভিটামিন। শুধু স্বাদ নয়, স্বাস্থ্যও পাই এখানে। এক বাটি গরম কুমড়ো বড়ি হাতে নিয়ে পরিবারের সঙ্গে খাওয়ার আনন্দ মনে করিয়ে দেয় সবচেয়ে মূল্যবান জিনিস হলো একসাথে সময় কাটানো। খাবার যখন ভালোবাসার সাথে মিশে যায়, তাহলে সেটা শুধু রান্না নয়, হয়ে যায় স্মৃতি। এ পর্যায়ে দিয়েছি কাঁচা টমেটো। ভালোভাবে সবগুলো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়েছি পাকা টমেটো। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব ঝোলের পানি। ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো আমার রান্নাটাও হয়ে গেল, আর বিদায় নেবার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে।